নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব কন্যা রাশির সাপেক্ষে মিথুনে বুধের বক্রীগত গোচরের ফল কি হতে চলেছে, কি প্রভাব ফেলতে চলেছে এই বুধ, সেই বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, বুধের সোজা চালই হোক, উল্টো চালই হোক, যে কোনো চালই আপনার জীবনে কিন্তু একটা গভীর প্রভাব ফেলে থাকে। কারণ কি? দেখুন, আপনার রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ নিজে। তো এর সঙ্গে সঙ্গে বুধ আপনার দশমপতি, আপনার লগ্নপতি, অর্থাৎ রাশিপতি। তাই আপনার স্বাস্থ্য, আপনার সম্মান, আপনার যশ, আপনার কর্মজীবন, এই সমস্তটাই কিন্তু বুধের কন্ট্রোলে থাকে। বুধ বর্তমানে অবস্থান করছে কোথায়? আপনার রাশি দশম ভাবে বুধের অবস্থান হতে চলেছে। এই বুধ 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত সময়কাল বক্রী অবস্থায় মিথুন রাশিতে আপনার দশম ভাবে বসে থাকবে। তো প্রথমে কয়েকটি জিনিস বলে দিই আপনাদের, যে আপনি কন্যা রাশির মানুষ, আপনি পারফেকশনিস্ট। কন্যা হচ্ছে অন্যতম, সব ক্ষেত্রে পারফেক্ট। তো অন্যতম বুদ্ধিমান রাশিও কিন্তু বলা হয়, অন্যতম গোছানো রাশি আপনারা। রাশিচক্রের সব থেকে বেশি অ্যানালিটিক্যাল, হিসাব নিকাশে পারদর্শী একজন মানুষ আপনারা। যে কোনো এলোমেলো জিনিসকে ঠিক গুছিয়ে নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে। নিখুঁতভাবে কাজ করার ক্ষমতা আপনাদের একটা সহজাত প্রবৃত্তি। আপনার চোখকে ফাঁকি দেওয়াটা খুব চতুর কোনো মানুষের পক্ষেও কিন্তু খুব অসম্ভব হতে পারে। আপনারা যতটা পারফেক্ট, যতটা নিখুঁত, এই নিখুঁততা বজায় রাখাটা আপনাদের নিজেদের পক্ষে যেমন একটা চ্যালেঞ্জ, আপনাকে ঘিরে যারা রয়েছে, আপনার সঙ্গে যারা অক্টোপাসের মতো থাকে, তাদের জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনি কখনো খেয়াল করেছেন হয়তো, একটা ফ্যামিলি ফাংশন বা অফিসের কোনো প্রজেক্ট সবাই যখন জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে, বেটার ম্যানেজমেন্ট করতে হবে, আপনার ডাক পড়বে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপনার ডাক অবশ্যই পড়বে। বাড়িতে আপনার কোনো বয়স্ক গুরুজন রয়েছে, তার মোবাইলে রিচার্জ করতে হবে, কিংবা তার মোবাইলের রিংটোনটা, সাউন্ডটা শোনা যাচ্ছে না, সেটা ঠিক করার জন্য ছোটবেলা থেকেই কিন্তু এই কাজগুলি কন্যারা খুব পারদর্শী হয়ে থাকে। বাইরে কাজ করলেও এরা কিন্তু খুব ঘরোয়া। বাড়ির কোনো প্রবলেম, অফিসের কোনো প্রবলেম, বহু প্রবলেমের সমাধান আপনাকে করতে হবে। এবং আপনি হলেন সেই মুশকিল আসান, যেসব কাজ পারে, সব বিষয়ে কোনো না কোনো পারদর্শিতা ছাপ একটা কিন্তু আপনি রেখেই যান। যে বিষয়ে আপনার নলেজ আছে, অবশ্যই সেই বিষয়ে পারদর্শিতার ছাপ আপনাদের মধ্যে প্রকট থাকে। একটা কথা এখানে আমাদের খুব বেশি জরুরিভাবে বুঝতে হবে, আমাদের জানতে হবে। দেখুন, আপনার রাশির অধিপতি বুধ হওয়ায় সব থেকে বেশি প্রভাব আপনাকে কিন্তু এই বুধ দিয়ে থাকবে। এই বুধ কখন তার বিশেষ প্রভাব দেবে? সব থেকে বেশি বুধ তার প্রভাব দেবে 7ই জুলাই থেকে 24শে জুলাই পর্যন্ত। এই সময়কাল অত্যন্ত তীব্র প্রভাব বুধের ক্ষেত্রে থাকতে দেখা যাবে। দেখুন, আপনার দশমের বুধে যে গোচর, এই গোচরে বহু ঘটনা ঘটার ইঙ্গিত কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ করে পুরনো কোনো বিষয়কে কেন্দ্র করে ঘটনার কোনো ইঙ্গিত এই সময়কালে পাওয়া যাচ্ছে। এই সময় মুখ্যত আপনাদের কি কি হতে পারে তার একটা ক্লিয়ার কনসেপ্ট আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখুন, বুধ হলো কমিউনিকেশনের কারক, যোগাযোগের কারক, বুদ্ধির কারক, ধীশক্তির কারক, লেখনী শক্তির কারক, পাক শক্তির কারক। দৈহিক শক্তি বাদে সকল স্তরের শক্তিগুলোর মধ্যেই বুধের নিয়ন্ত্রণ দেখা যায়। আমরা যা কিছুই বুঝি তা মূলত বুধের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে, বা অনেক সময় আমি বলবো, বুধের এই যে পরিবর্তন, এই যে বক্রী অবস্থা, বক্রী গতিতে যাওয়া, আপনার জীবনে একটা বিরাট পুনর্মূল্যায়নের সময়কে রিপ্রেজেন্ট করে। আপনার ঘর,
দশম ঘর। তো আপনার দশম ঘরে বুধের অবস্থান। আপনার চাকরি, ব্যবসা, কর্মক্ষেত্র যে কন্ট্রোল করে সে হলো বুধ। তার গৃহেই সে সক্ষেত্রস্থ অবস্থান করতে চলেছে। এমন ক্ষেত্রে বেটার ইমপ্যাক্ট বুধ কিন্তু আপনাকে অবশ্যই দেবে। প্রথমে আমি বলে রাখি, যেহেতু কর্মপতি নিজে বক্রী থাকবে, এক্ষেত্রে যারা চাকরি করেন বিগত দিনে হয়তো হঠাৎ করে অনেক চাকরি নিয়ে কিন্তু কিছু সমস্যা ফেস করেছেন অনেকে। অনেক সমস্যা, অনেক গোলযোগ তৈরি হয়েছিল, অথবা অনেকের চাকরি চলে গেছে। অর্থাৎ যাদের চাকরি চলে গেছে বা চাকরি নিয়ে কোনো সমস্যা এসছে, অথবা অতীতে হয়ে যাওয়া কোনো ভালো চাকরির অফার বা ক্লায়েন্টের ডিল এই সময়কালে কিন্তু পুনরায় আপনার কাছে ফিরে আসতে চলেছে, ফিরে আসতে পারে। ব্যবসায় পুরনো কোনো স্ট্র্যাটেজি কিংবা আগে যেটা কাজ করেনি এরকম একটু বিষয় এই এখন যদি আপনারা মডিফাই করে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে বাম্পার প্রফিট মিলতে দেখতে পাবেন। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এটা ভীষণ ভালো হবে। আপনার কাজের ক্ষেত্রে রিঅর্গানাইজেশন ব্যাপারটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। অনেকের হয়তো কোম্পানিতে কোনো লে অফ হচ্ছে, খুব চিন্তায় আছেন। আপনি চিন্তামুক্ত থাকুন, কারণ আপনাকে ছাড়া চলবে না, এক পাও চলবে না। যদি কোনো 19-20 হয়ে যায়, তাহলে বড় কোনো চিন্তা করার কারণ নেই। কন্যার তো কোনো প্রশ্নই আসছে না এক্ষেত্রে। যদি চাকরি আপনার ক্ষেত্রে কোনো কারণে চলে গিয়েও থাকে, আমি বলছি আপনাদের বলছি, আপনি পুনরায় আবার ভালো অপশন 7ই জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে পেয়ে যাবেন। এই সময় আপনি সুনজরে পড়বেন অফিসের বসের। আপনার ইভেন্ট হায়ার অথরিটির একটা ভালো নজরে পড়ার মতো কানেকশন বা কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে বুদ্ধির কদরটা কিন্তু বাড়তে চলেছে। আমি আপনাদের একদম কনফার্ম করে বলছি, দেখুন, কর্মক্ষেত্রে আপনার বুদ্ধির কদর যেটা সেটা কিন্তু বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে আপনার যে কর্ম রয়েছে সেখানে বুদ্ধির কদরটা আপনাকে বাড়াতে হবে, এমনটি লক্ষ্য করা যাবে। আপনাদের অনেকের ট্রান্সফার বা চাকরি পরিবর্তনের মহাসংযোগ কিন্তু এই সময়কালে তৈরি হতে দেখাও যাচ্ছে। আমি একটা কথা বলে দিই আপনাদের, অনেকেই আছেন তারা বারবার ভুল করেন, শুধরে নেন, ভুল করেন, শুধরে নেন। কি ভুল করেন বলুন তো? ইমোশনাল অ্যাটাচমেন্ট। এই সময় কয়েকটি বিষয়ে সেফ থাকতে হবে আপনাকে। প্রথমত আমি বলে দিই, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। বুধ বকরি না, বুধ কমিউনিকেশনের কারক। কেন কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে দেখা যাচ্ছে? আপনার নির্দেশ একটু কঠিন ভাবে হয়ে গেল, আপনার সহকর্মীরা বা আপনার কর্মচারীরা উদ্ধার করতে পারলো না, তাহলে নির্দেশ এই সময় আপনাকে দিতে হবে প্রপারলি, কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। আমি মনে করি এক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আমরা লক্ষ্য করতে পারব। আপনারা এই সময় কমিউনিকেশনকে একটু ইজি করার চেষ্টা করুন। কোনো রকম কনফিউশন গ্যাপ আপনার যেন না আসে সেদিকে খেয়াল করুন। এবং দ্বিতীয়ত আমি আপনাকে বলে দিচ্ছি, একই কাজ দুবার হতে পারে, রিপিট। এটা কিন্তু খুব সেন্সিটিভ, যে কারণে আপনি যখন কোনো কাজ বা প্রজেক্ট সাবমিট করছেন তার একটা কপি আপনি রেখে দিন আপনার কাছে, তাহলে আপনার আর বড় সমস্যা হবে না। একটু 19-20 করলে ম্যানেজ হয়ে যেতে পারে। তাহলে যেটা বললাম, অর্থাৎ আপনাকে রিওয়ার্ক করতে হতে পারে। রিওয়ার্ক করার ক্ষেত্রে আমি আপনাকে একটাই পরামর্শ দেব, আপনাকে সর্বদা সচেতন থাকতে হবে। তাই পারলে একটা কপি অবশ্যই রাখুন, আপনার কাজের একটা আলাদা ফাইল রেখে দিন। আমার মনে হয় সেটা আপনাকে অনেক হেল্প করবে। তবে কারো কারো ক্ষেত্রে নতুন চাকরি পরিবর্তনের সিদ্ধান্তটা খুব কমপ্লিকেটেড। আবার বলছি, চাকরি পরিবর্তনের নতুন সিদ্ধান্তটা আপনাদের ক্ষেত্রে খুব কমপ্লিকেটেড হতে পারে, কারণ এই সময় হুটপাট ডিসিশন নিয়ে ফেলতে পারেন আপনি। এই সময় তাড়াহুড়োর বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। সমস্যা আসতে পারে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আপনাকে কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের দুটো বড় ভুল। প্রথমটা হচ্ছে খুঁতখুঁতে স্বভাব, যার কারণে সময় মতো কাজ শেষ করতে দেরি হয়। অন্যের ভুল খুঁজে বের করেন খুব ভালোভাবে।
আর ওভার অ্যানালিসিস করে ছোট ছোট সমস্যাকে মনের মধ্যে একটা বিরাট আকার দেওয়ার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে কিন্তু দেখা যায়। দেখুন, সব সময় পারফেক্ট না হলেও লাইফ কিন্তু ঠিকই চলবে। লাইফটাকে একটু সহজভাবে নিন, বেশি কঠিন করবেন না। আপনার বুদ্ধি আপনার নিখুঁত কাজের ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে বহু মানুষই কিন্তু পারবে না। আপনার যে বুদ্ধির দক্ষতা, আপনি যে বুদ্ধির অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু অনেকেই আপনার কাছে হেরে যাবে। তাই পারে না বলে কি হয়? হিংসে হয়, পেছনে শত্রুতা করার চেষ্টা করে। কন্যার শত্রু নাশের জন্য অত চিন্তা করতে হবে না। নিখুঁত কাজ আপনি আপনার মতো করে যান। আউটপুটটা ঠিক রাখুন, আপনার মাথাটাকে ঠান্ডা রাখুন। আপনার লজিক শত্রুর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। বুধের এই বক্রী গতি আপনার এই কর্মজীবনের ভিতকে মজবুত করবে। বুধ বক্রগতি থাকায় আপনাকে নতুন করে গড়ে তোলার, ত্রুটিহীন করার জন্য এসেছে। 5ই আগস্টের পর বুধ যখন পুনরায় কর্কটে যাবে, আপনার একাদশে যাবে, আপনার কর্মজীবনে একটা সাডেন ব্যাপক সুযোগ আসতে দেখতে পাবেন। আপনি হলেন মাটির মানুষ, তবে অ্যানালিটিক্যাল আপনি ভীষণ। আপনি হচ্ছেন পিতৃতত্ত্বের 2য় রাশি। আপনার নিজের বুদ্ধির উপর আস্থা রাখুন। আপনার রাশিতে বুধ তুঙ্গস্থ হয়। আপনার মানসিক বলকে বাড়িয়ে তুলুন। সময় আপনার জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে? অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।